The shade of the Kaaba, we all come together from all corners of the earth. We all want to prosper, but mercy, Allah, you have bestowed on your creation. Labbaik Allah, I'm present Allah. قليلا من عبادي الشكور এত সম্মান পাওয়ার পরও আমার কৃতজ্ঞ বান্দা বড়ই কম। তারা অকৃতজ্ঞ, তারা হারামি। এই জন্য আল্লাহ তাআলা বন জঙ্গলের পশু পাখির জন্য জাহান্নাম বানান নাই, ফেরেশতাদের জন্য জাহান্নাম বানান নাই, চাঁদ সূর্যের জন্য জাহান্নাম বানান নাই। একদল হারামি মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানায়া রাখছে, ঠিক কিনা? ওদেরকে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, তারা বড় কৃতজ্ঞ। এত কিছু আমি দিলাম, বিবেক দিলাম, ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক তাদের বানালাম। আকাশ জমিনে সবাই আমার আইন মানছে, কিন্তু এই লোকগুলো আমার আইন তাদের কাছে আছে, কিন্তু তারা আল্লাহর আইন মানছে। আমার বন্ধুগণ, এখন আল্লাহ আইন দিলেন, অন্য কেউ আইন বানানোর কোন অধিকার নাই। একমাত্র আল্লাহর জন্য যা শোভনীয়, সেটা অন্যকে সংযুক্ত করার নাম শিরিক। যেমন সন্তান মায়ের পেটে বানায় কে? আল্লাহ। চুপ করে যারা আছেন, আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? আমার ভাইরা বলুন না, মায়ের পেটে সন্তান বানায় কে? আল্লাহ। এখন সন্তান যাদের হয় না, তারা সন্তান চাওয়া দরকার কার কাছে? যদি কেউ আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া খাজা বাবার কাছে চায়, তাহলে সে বুঝে যে আল্লাহ যেমন সন্তান বানাইতে পারে, খাজা বাবাও পারে। না হলে সে চাইল কেন? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে সে আল্লাহ তাআলার কাছে চাওয়া বাদ দিয়া যখন অন্য কোন মানুষের কাছে কবরস্থানে গিয়া, পীরের দরবারে গিয়া সন্তান চায়, তখন একমাত্র আল্লাহর ক্ষমতার সাথে পীর সাহেবকে শরীক করার কারণে মুশরিক হয়ে যায়। আমার ভাইয়েরা বলুন তো, সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। সব ইবাদতের মাঝে ইমানের পরে শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। আর নামাজের মাঝে যত অংশ আছে, তার মাঝে শ্রেষ্ঠ হলো সিজদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করা লাগবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একমাত্র ইবাদতের মালিক তিনি। আর ইবাদতের মাঝে শ্রেষ্ঠ নামাজ, নামাজের মাঝে শ্রেষ্ঠ অংশ সিজদা। তাই সিজদা হবে একমাত্র কাকে? আল্লাহ। এখন যেটা আল্লাহ একমাত্র পাবে, সেটা যদি আপনি আরেকজনকে করেন, পীরের দরবারে গিয়ে সিজদা করেন, আবার মসজিদে আল্লাহকে করেন, তাহলে সিজদা করলেন কয়জনকে? যেটা একমাত্র আল্লাহ পাবে, আরেকজনকে সংযুক্ত করার নাম হলো শিরিক। আমার বন্ধুগণ, কান খুলে শুনুন, মগজ খুলে বুঝুন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আমরা আলেমরা কথা বলবো, তাই কতটুকু। বিশ্বনবীকে আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি উপদেশ দেন, আপনি মানুষকে জান্নাতের পথে ডাকেন। আপনাকে ডাকার জন্য আমি পাঠিয়েছি। তবে ডাক দেওয়ার পরে, কথা বলার পরে যদি কেউ না শুনে, না মানে, আপনি তাকে জোর কইরা ইসলামে প্রবেশ করানোর দায়িত্ব আপনাকে দেই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে দারোগা নন, চৌকিদার নন। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম,
নবী, আপনি মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার পরে তাদেরকে ভালো করে শুনাইয়া দেন, বলে দেন তোমাদের আমল নিয়ে তোমরা কবরে যাইবা, আমার আমল নিয়ে আমি কবরে যাব। আমার জবাব তুমি দেবা না, তোমার জবাবও আমার দেয়া লাগবে। মেনি ম্যান মেনি মাইন্ডস। মানুষ যখন বেশি হয় তখন চিন্তার মাঝেও ভিন্নতা তৈরি হয়। তাই দেখা যায় এক মায়ের পেটে 3 সন্তান 3 দল করে, এমন আছে না নাই? থাকতেই পারি, এটা স্বাভাবিক। আমরা এখানে অনেক অনেক চিন্তার থাকতে পারি, কিন্তু বন্ধু আল্লাহর কোরআন মানার ব্যাপারে সব মুসলমান আমরা একমত। এখানে কোন চিন্তার ভিন্নতা জায়েজ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে চিন্তার ভিন্নতাকে প্রশ্রয় দেননি, অনুমোদন করেননি। তিনি বলছেন আল্লাহর কোরআনকে সবাই মিলে একসাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর বিধান মানার ক্ষেত্রে একমত হওয়া লাগে। কাবায় যারা গিয়েছেন হজ করার জন্য, উমরা করার জন্য, তারা দেখেছেন বন্ধু ইমাম সাহেবের পিছনে আমরা যারা নামাজ পড়ি, সেখানে ইমামের পিছনে শাফি মাযহাবের লোক আছে, হানাফি আছে না নাই? হানাফি মাযহাবের লোক আছে, হাম্বলি আছে না নাই? মালিকি আছে না নাই? লামাযাবি আছে না নাই? শিয়া আছে না নাই? সুন্নি আছে না নাই? 5 কল্লি 3 কল্লি 1 কল্লি কেয়ামি লা কেয়ামি। আমার ভাইরা কত ইখতিলাফ আমরা করি, কিন্তু ইমাম যখন সামনে দাঁড়ায় আল্লাহু আকবার বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তখন আমরা সব ভেদাভেদ বলে এক ইমামের পিছনে আল্লাহকে ইবাদত করি, ঠিক কিনা? আমরা সবাই এক হয়ে যাই। আমার ভাইরা, তো আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কথা বলছি। ওই কোরআন মানার ব্যাপারে আমরা সব মুসলমান এক হয়ে বলবো আল্লাহ তাআলার বিধান তিনি মানুষের জন্য নয়, সব মাখলুকের জন্য দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। আকাশে যত সৃষ্টি আছে সব মাখলুক আল্লাহর আইন মানছে, জমিনের সব মাখলুক আল্লাহর আইন মানছে। এখন আপনারা যারা আছেন তারা সবাই আল্লাহর আইন মানতে রাজি আছেন কিনা, সেটাই হলো প্রশ্ন, ঠিক কিনা? আল্লাহর আইন মানতে যদি আপনি রাজি থাকেন, তাহলে নতুন করে আইন বানানো কোনো দরকার নাই। যারা নতুন করে আইন বানাবে, আইন বানানোর প্রয়োজন আছে মনে করে, তখন তারা কোরআনের সীমা থেকে বের হয়ে যায়। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, হয়ে গেছে না? কিছু বাদ নাই, নতুন কোন আইনের দরকার নাই। এখন আল্লাহ বলছেন একমাত্র আমি, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আপনারা যারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আপনি মুমিন দাবি করছেন, কিন্তু মানুষের আইনও মানছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমার বন্ধুগণ, শিরক আজকে সমাজের প্রতিটি পরতে পরতে প্রবিষ্ট হয়েছে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেরা জিকির করুন না, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম শিরক আজকে সমাজের বিভিন্ন জায়গায় প্রবিষ্ট। এখন আমরা জানি না, নিজের অজান্তেই অনেকে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই আমি আজকে আপনাদের সম্মুখে যতটুকু সম্ভব হয় আলোচনা করব। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর জমিনে এখনো কিছু লোক আছে যারা শিরকে প্রশ্রয় দেয় না। আছে না নাই? কিছু ভালো মানুষ আছে না নাই? তবে সংখ্যায় কমে গেছে। যখন বলবে এটা শিরক, তখন তার কাছে দাঁড়াও যাবে না। যেমন এই যে আল্লাহর আইনের সমান্তরাল আইন বানানো শিরক, আইনটা একমাত্র কার? চোর ধরে হাত কাটো, কোরআনে আছে না নাই? এখন আমাদের দেশে চোরের শাস্তির আইন আছে না নাই? হাত কাটার আইন আছে কি? তাহলে এর বিপরীতে আরেকটা আইন তো কেউ না কেউ বানাইছে। কথা কি বুঝে আসে না মেয়েরা? আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, এটা কোরআনে আছে না নাই? السارق والسارقة فاقطعوا أيديهما। আল্লাহ তাআলা বলছেন চোর নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাতটাও কেটে দিতাম। তাহলে আল্লাহ তাআলা আইন করলেন চোরের হাত কাটো। এখন আমরা আমাদের 90% মুসলমানের দেশে আল্লাহর আইনটা মানলাম না। ঠিক আল্লাহর আইনের বিপরীতে আরেকজন ডক্টর কামাল মিয়া আইন বানাইছে, চোর ধরে জেলে দাও। এখন এই আইন যেই মানবে সে আল্লাহর আইনকে অমান্য করে কাফের হয়ে যাবে। ঠিক না? মানবেন কয়জনকে? আমার ভাইরা কথা বলেন না, মানবেন কয়জনকে? আপনি বলছেন লা ইলাহা, কাউকে মানি না, কেউ নাই, কোন ইলাহ নাই, কাউকে মানি না, ইল্লাল্লাহ, একমাত্র মানি কাকে? তাইলে আপনি ওই আইন কেমনে মানবেন? এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষ এখনো সমাজে আছি, আপনারা কিছু মানুষ আছেন, আমাদেরকে ফাঁসির রশি দেখায় মানুষের আইন মানতে বাধ্য করা যাবে না। আমার বন্ধুগণ, আমরা জানি না এই দেশে আল্লাহর আইন চলবে কিনা, সমাজে রাষ্ট্রে, এটা আমরা জানি না। চলতে পারে, নাও চলতে পারে, এভাবে কিয়ামত হয়ে যেতে পারে। কিন্তু আমরা যখন আল্লাহর কাছে হাজির হয়ে যাব, আমল নামায় কোনো শিরিক থাকবে না। আমরা তো মানি নাই। আমার বন্ধুগণ, তার বিপরীতে যারা শিরকে লিপ্ত আছেন, পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক নিয়ে মারা যাবে, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কে বলতেছেন? আল্লাহ। আমার ভাইরা জোরে বলেন না, কে বলতেছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, আপনি কি আল্লাহর কথা বিশ্বাস করবেন না? তাহলে আপনি মুমিন থাকবেন কেমনে? আল্লাহ সাধারণ ভাবে কথা বললে সেটাও ফরজ মানা, ঈমান আনা, আমল করা ফরজ। আর আল্লাহ তাকিদ দিচ্ছেন, ইন্নাল্লাহ। আল্লাহ কি দিচ্ছেন? শব্দটা কি ইন্না হরফ মুশাব্বাহ বিল ফিল, তাকিদের শব্দ না, এটা তাকিদ দিচ্ছেন। আল্লাহ তো নরমালি বললো হয় যে শিরিক করলে আমি ক্ষমা করব না, আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ নরমালি না বলে বলতেছেন নিশ্চয়ই ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তবে শিরক ছাড়া যদি আপনি মারা যান, আমরা শেষ জমানার মানুষ, আমাদের বাংলাদেশে গুনাহ করার জন্য চেষ্টা করা লাগে না, চেষ্টা ছাড়াই গুনাহ হয়। কারণ এই দেশে গুনাহ থেকে বেঁচে থাকা অনেক কঠিন, ঠিক না? ব্যাপারটা বেহায়াপনা চলছে, শিরকের জোয়ার বইতেছে, শিরিক করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এই যে বন্ধু, কয়দিন আগে হিন্দুদের পূজা গেল,
আপনারা পত্র পত্রিকা টেলিভিশনের খবরে দেখেছেন আমাদের রতি মহারথীরা নেতারা বলতেছে ধর্ম যার যার উৎসব সবার, এমন কথা বলছে কিনা? আমি তো দেখেছি, আপনারাও দেখে থাকবেন। বলছে ধর্ম যার যার উৎসব হলো সবার। যেই লোকটা কথা বলছে তিনি বুঝে বলুক আর না বুঝে বলুক তিনি মুশরিক হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, হিন্দুরা মূর্তি পূজা করেছে। মূর্তি পূজা করা জায়েজ না হারাম? জোরে বলেন, হারাম না জায়েজ? ছোট হারাম না বড় হারাম? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে জঘন্য, অত্যন্ত জঘন্য মারাত্মক অন্যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে নবী কোন গুনাহটা আল্লাহর কাছে সবচেয়ে বড়? বিশ্ব নবী উত্তর দিলেন আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করলে এটা হলো সবচেয়ে জঘন্য অন্যায়, এটা হলো গুনার মাঝে 1 নাম্বার। মূর্তি পূজা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দ করছেন, উৎসব করছেন নাকি বাধা দিয়েছেন? আমাদের সাথে ইব্রাহিম নবীর সম্পর্ক আছে না নাই? উনি আমাদের কি লাগেন? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। তাহলে বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া। আমার বন্ধু, বাবার সাথে ছেলের একটা সম্পর্ক থাকবেই, চেহারার মিল থাকে, রক্তের মিল থাকে, আচার আচরণ কৃষ্টি কালচারের মিল থাকে। এখন যদি ইব্রাহিমের সত্যিকার সন্তান হন, মূর্তি পূজা দেখে উৎসব করতে পারেন না। আঘাত লাগার কথা। কারণ যারা মূর্তি পূজা করছে, মূর্তির সামনে মাথা নত করছে, ওই লোকগুলোকে আপনি যদি সত্যি ভালোবাসেন তাহলে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার, ঠিক না? মূর্তি পূজা কইরা মরলে কি বেহেশতি হবে? জাহান্নামী হবে না? আমার ভাইয়েরা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত আছে নাকি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ জান্নাত কি করে দেন? হারাম। ওয়া মাওয়াহুন নার, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। আর এখন মুসলমান তলোয়ার নিচে জান্নাত খোঁজা বাকিয়ে তাকবীর জানার মাঝে জান্নাত খুঁজতে শুরু করেছে। এখন তলোয়ার ফেলে দিয়ে 100 দাঁড়ান তাকবীর, 1000 দাঁড়ান তাকবীর, মানে মসজিদের কোনায় লুকায় লুকায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিহাদের মাঠের কথা শুনলে ভয়ে ঘর থেকে আর বের হয় না। আমার ভাইরা, মুসলমানরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ভুলে গেছেন, ইব্রাহিমের ঈমান নিয়ে হক কথা বলতে ভুলে গেছে, তখন তামাম দুনিয়ার মুসলমান গুলো এখন বিড়ালের বাচ্চা পরিণত হয়েছে। একসময় বাঘের বাচ্চা ছিল, ওই বাঘের বাচ্চা মুসলমানের মাথার মাঝে বিড়াল লাফালাফি করছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, সার बिल्ली खेल रही के सारे मुसलमान को नसीब शहादत की तमन्ना भूल गई और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। আল্লামা ইকবাল বলেছেন, মুসলমান আজকে বিরাট হয়ে যাচ্ছে, দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এক সময় তারা বাঘের বাচ্চা ছিল, ওরা বিরাট ছিল। আজ ওই
বিড়াল দুটো বাঘের বাচ্চার মাথার মাঝে লাফালাফি করছে, কারণ মুসলমান তলোয়ার ছেড়ে দিয়ে তাকবীর জানা হাতে নিয়ে জান্নাত খুঁজতেছে। আমার বন্ধুগণ, এক সময় এক হাতে মুসলমানের কুরআন ছিল আর এক হাতে তলোয়ার ছিল। এখন কুরআনও ছাড়ছে, তলোয়ারও ছাড়ছে, ঠিক না? ও জমানে মে মুআজ্জাজ थे हामिले कुरान और तो खाके तारके खुदा बनकर আল্লাহ ইকবাল চমৎকার করে বলেছেন, ওই জামানায় মুসলমানরা কোরআন বহনকারী ছিল, তাই তারা সম্মান ছিল। আর তোমরা কোরআন ছেড়ে দিয়েছো, আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিয়েছে, তোমরা এখন অপমানিত হচ্ছ। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহর উপর ভরসা রেখে হযরত মূসা আলাইহিস সালাম কি বলেছেন দেখেন। উনার উম্মতেরা সামনে পানি দেখে বলতেছেন, ইন্না লামুদরাকুন, তোরা বুঝি পড়ে গেলাম। সামনে পানি, কোন সাগরে বসছিল? জোরে বলে, কোন সাগরে? আমি কি জিজ্ঞাসা কোন নদীতে? ওই ফারানা বিকুল বাহর, ভাই যে ওখানে কি فضرب بعذاب البحر قرآن شريف আল্লাহ কান্না হচ্ছে, আল্লাহ বলছেন বাহর। আর বাংলাদেশের লোকেরা কয় নাহার, নীল সাগর না নদী? নীল দেশটা নদের নাম। আমাদের দেশে 1971 যুদ্ধ হয়েছে, স্বাধীনতার যুদ্ধ ইটালিয়ার সাথে, ঠিক না? কথা শোনেন আমার ভাইয়েরা, কি আপনারা কি ঘুমাই গেছেন নাকি? ইটালির সাথে যুদ্ধ হয়েছিল, আমরা সবাই জানি। যদিও আমরা অনেকে মুক্তিযুদ্ধের সময় জন্ম, আমিও ভাগ্য ভালো, আমরা যুদ্ধ করা দিয়ে বলা 75 জন্ম, তারপরও কত রাজাকার গালি শুনলাম। আর একটু আগে হইলে খবর ছিল। আমার বন্ধুগণ, যদিও আমরা স্বাধীনতার সময় জন্ম নেইনি, কিন্তু কিংবদন্তি আমরা সবাই জানি। আমাদের যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, ঠিক না? এখন যদি কোনো বিদেশি আইসে আপনারে জিজ্ঞাসা করে আমরা শান্তি রাশিয়ার সাথে, আপনি বলবেন এই কথা তো আমরা কোনোদিন। তাহলে এখন ওই বেটারটা ঠিক না আপনাদের সাথে? মিস্ত্রিরা বলতেছে ডুবেছে বাহারে আহমারে, আল্লাহ বলে ওই ফারাকনা বিকুল বাহর। তাহলে তাদের এলেমটা আল্লাহর কোরআনের সাথে মিলে বাংলাদেশের খাতে না মিলে না। তবে তার বিষয়ে সমাধান চেয়েছিলাম রাখবো একজন আলেমের কাছে বাংলাদেশে, উনি পিএইচডি হোল্ডার, বড় গবেষক। উনি আমার বললেন একটা সমাধান আছে। আমি বললাম, বলতেছে নীল সেখানে গিয়ে সাগর মিলেছে। কথা বলেন না, বুদ্ধি আছে, বুঝেন না? উনি বলছে কারণ মেঘনাও তো গিয়া বঙ্গোপসাগরে পড়ে। মেঘনা যেখানে বঙ্গোপসাগরে মিশলো, ওখানে যদি কোনো লঞ্চ ডোবে, কিছু পত্রিকা লেখলে মেঘনায় ডুবেছে, কিছু লিখতে পারে বঙ্গোপসাগরে গেলাম, ঠিক না? যে দুইটাই তো ঠিক, কারণ ওই মোহনা বঙ্গোপসাগর ঘটে, মেঘনাও ঘটে। আমি বললাম তাহলে বাঁচলাম। তবে বলুন, যেহেতু আল্লাহ বলেছেন সাগরের কথা, তাহলে মদিনা বলে সাগর বললে কোরআনের সাথে মিলে, ঠিক না? ওনার উম্মত বলছে ইন্না লামুদরাকুন, ধরাধরি করে গেলাম। দেখেন আল্লাহর উপরে কি ভরসা। উম্মত বলতেছে তাকিদ দিয়া ইন্না লামুদরাকুন, ইন্না একটা তাকিদ, লামে তাকিদ আরেক। উম্মত বলতেছে মুসা নবী আপনার সাথে আইসা ধরা তো পড়লাম, কারণ সামনে লোহিত সাগরের পানি, পিছে ফেরাউন তার সৈন্যবাহিনী। উম্মত বলতেছে ধরা বুঝি পড়ে গেলাম। হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো ঠিক পরিমাণ, কোনো পরোয়া নেই, কোনো ভয় নেই। ফেরাউন কিসের ভয়? ওই জামানার মুরব্বী বলছে 90 বছরের বুড়া মানুষ। আচ্ছা, যদি এই কথা কয় টেলিভিশনের সাংবাদিকদের কাছে যে মানুষের ভয় পাওয়া যায় নাই,
তাহলে আমাদের নেতা নেত্রী আরো খেপা দেবো না। কথা বলেন ভাই, যে বুড়া মেয়ে এটা বোঝেন না, সব বোঝে। জানে যদি এই বয়সে এখন বলি যে মাননীয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমি ওনাদের কাছে একটু সরি বললাম, আসলে আগে যা করছি সব কথা বোঝেন নাই, যা আমি আগের ঘটনার জন্য আমি সরি, আসলে কি করছি না করছি এটা তো বড় ব্যাপার না। এখন আমি বুড়া মানুষ, আমি মানবিক বিবেচনায় বিষয়টাকে দেখতে চাই, ওনাদেরকে দেখতে বলি আপনারা একটু বলেন আমার নিয়ে যেন টানা হেসরা না করা। আমি ডায়াবেটিসে রোগী, শেষ জীবনে 90 বছর বয়স হয়ে গেছে, এখন এত ঝামেলা থেকে আমি জড়াইতে চাই না। আসলে আমি এসব করছি কি করছি না এটা আমি না বলে আমি মানবিক ভাবে একটু আমাকে দেখতে চাই। উনি কি বলতে পারতেন না এই টানা বলে উনি এমন একটা কইছে যে তেলের মাঝে ঘি দাও আগুন কম, থেকে না থেকে না। উনি বলছে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা ওই বাবা ঈমান, ঠিক না রে ভাই? ইব্রাহিমের প্রকৃত সন্তান হযরত মূসা আলাইহিস সালাম যেমন বলল ইন্না লামুদরাকুন, তিনিও বললেন কাল্লা হারফুর রাদা, বাংলা অর্থ হলো অসম্ভব, ধরা পড়বই। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের কিছু করার ক্ষমতা, কারণ ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে কে আছে? জোরে বলেন কে আছে? আল্লাহ। আবার আল্লাহ খুশি হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্য শুনে আল্লাহ খুশি হলেন। পবিত্র কোরআনে তিনি বলেছেন মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। ইয়াজআল লাহু মাখরাজা, সে যত বড় বিপদে পড়ুক বিপদ থেকে বাঁচানোর রাস্তা আমি আল্লাহ বের করে। হাদিসে বর্ণিত আছে সহিহ বুখারীতে আল্লাহু তাআলা আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার ধারণার আলোকে তার কাছে হাজির হই। আমার বান্দা তুমি মনে করে আমার ক্ষমতা হলে ইব্রাহিম বলেছিল আল্লাহ যথেষ্ট, আল্লাহ আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ বলতেছিলাম শিরকের কথা, এই ছোট ছোট শিরকের মাঝে আজকে একটা শিরকের নাম হলো বাক্য গণনা করা। দেখবেন অনেক আলেম মানুষ পাতাঙ্গুলে 6টা বড় বড় আঙ্গুলি দিয়া বসে আছে, একটা গোল একটা লম্বা একটা সাদা একটা কালো, এমন আলেমও বাংলাদেশে পাওয়া যায়, আছে না নাই? নাম বললাম না, একজন বিখ্যাত কারি আছে টেলিভিশনে কেরাত তেলাওয়াত করে ওয়াজ নসিহত করে। বন্ধু তার সাথে টেলিভিশন প্রোগ্রামে আমি গেলাম, দেখি অনেক গুলা এরকম একটা টুকরা একটা বাবা, আজীব অবস্থা। তারা বিশ্বাস করে আংটি দিলে বাক্য বদলে যায়, এমন কিছু মানুষ বাংলাদেশে আছে না নাই? একটা আংটি 10,000 20,000 50,000 দিয়েও কিনা না। আকিক পাথরের আংটি, এই পাথরের আংটি, ওই পাথরের আংটি, বাক্যের মালিককে তাকদীরে বিশ্বাস করা ইমানের অংশ। আত-তাকদীরু লা ইয়ারদু ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন ক্ষমতা শুধু তার এই তাকদীর লিখেছেন, ঠিক না? এজন্য দোয়া করলে কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। আমার বন্ধুগণ, এখন আমাদের দেশে পাওয়া যায় রাস্তার মাঝে বসে আছে টিয়া পাখি নিয়ে, বাংলা নিয়ে বসে আছে, আর ওখানে দেখবেন লোকজন গোল হইয়া হাত দেখাচ্ছে, টিয়া পাখির কাছে টাকা দিচ্ছে। ওই টিয়া পাখি গুড়া দিয়া একটা খাম আনতেছে, ওই খাম খোলে, তারপরে আবার শোনা সামনের মাসে তোমার বিপদ আছে, আর ওই বেটা তোরে কাঁপে। এরপরে কি আছে আমার বন্ধু, ওই সামান্য কাগজের ভিতরে তোমার ভাগ্যটা লেখে কে ঢুকাইলো? এই যে এখানে লেখা আছে, এটা তো আল্লাহ লেখে নাই, নিশ্চয়ই অন্যকে লিখে দিছে। তাহলে তুমি তাকদীরের মালিক আরেকজনকে মাইনা মুশরিক হয়ে যাচ্ছ। এই জন্য আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসিরের একটা বক্তব্য শুনলাম, তিনি তার এক বক্তব্যে বলছেন, কোন মুফাসসির নাম বলা লাগবে না, আমাদের মুফাসসির বলতেছেন কারো বাড়িতে কোনো বাক্য বর্ণনাকারী হস্তরেখা বিশারদ আসে,
গালের মাঝে শক্ত করে একটা সর মাইরা দিলেন। ও বেটা যদি কয় এইটা কি কাম করলেন, কেন মারলেন, উত্তর বলে দিলেন, আমার আগামী মাসে বিপদ আছে টের পাইলা, আর আজকে সকালে তোমার বিপদ হইব বুঝি টের পাইলা না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আরাফান ওয়া ইয়াসআলুহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা। যে ব্যক্তি কোন আল্লাহের কাছে কষ্ট রেখা বিচারক টাকা অফিস খুলে বসে আছে, পত্রিকায় বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দেয়, সব মুশকিল আস্তাগফিরুল্লাহ, এমন অ্যাডভার্টাইজ আছে না নাই? মুশকিল দেওয়ার মালিক কে? আসান করার মালিক কে? অন্যের কাছে গেলে মুশরিক হয়ে যাবে। আমার বন্ধুগণ বলে তাবিজ ঝুলাই আছে, ওই তাবিজ নাকি তাকে বাঁচাবে, অথচ বাঁচার ক্ষমতা একমাত্র ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলতে যে ব্যক্তি হস্তরেখা বিশারদের কাছে গিয়ে কোনো প্রশ্ন করবে, কিছু জানতে চাইবে, তারা মোল্লামা থেকে 40 দিনের নামাজের সওয়াব বাতিল করে দেয়া হয়। আমি যে মসজিদে নামাজ পড়াই, কোন ওয়াক্তে নামাজে মসজিদের বাইরে আসলাম, দাঁড়ায় আছেন ভদ্রলোক মসজিদের গেটে, আমার মুস্কি হাসি দিয়া সালাম দিয়া বলতেছে, হুজুর রোজার মাস চলছে, এবার রোজা কয়টা হবে? আমার রোজা কয়টা হবে এটা আমি কেমনে জানি? হুজুর 29টা হবে। আমি বললাম তুমি কেমনে জানো? আমাদের খ্রিস্টান দেওয়ান বাদ হয়েছে। আমার ভাই, আমি বললাম চাঁদ ওঠার আগে রোজা কখন শেষ এটা কেউ জানে না, তাই বিশ্ব নবী বলেছেন, ফাইন উগমিয়া আলাইকুম ফাআকমিলু 30 ফাইন উগমা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাহ। যদি তোমরা 29তম দিবসে দেখো আকাশ অন্ধকার, তাহলে তোমরা 30 রোজা রাখো। বিশ্ব নবী নিজে তো সাহাবাদেরকে বলেন নাই, বলুন তো আমাদের পীর সাহেবের ফজিলত কারামত বেশি না সাহাবীদের বেশি? চুপ করে আছেন কেন ভাইরা? কার বেশি? আল্লাহু আকবার কবীরা। এক একজন সাহাবীর ফজিলত কোথায়? ইমাম হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ মেহেদী সম্ভবত ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর বলুন তো মুহাম্মদ ইবনে সিরিন বড় মাপের তাবিঈন, আপনার ইমাম জুহরি অনেক বড় মাপের তাবিঈন, ইমাম হাসান বসরি অনেক বড় মাপের তাবিঈন, সবচেয়ে ছোট সাহাবী বিশ্বনবীর জীবনে একবার মাত্র দর্শন পেয়েছেন। আমার মায়ের ব্যক্তির কারণে নয়, এটা সাহাবাতে রাসূলের কারণে। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে দেব, নইলে কাদায় সুবাস দিয়ে পাইতে। আমার বন্ধু কাদা মাটি গোলাপ ফুলের সাথে থেকে তার মাঝে সুগন্ধ এসে যায়, আর বিশ্ব নবীর মতো পরশ পাথরের ছোঁয়া যারা পেয়েছেন চলে গেছেন, লায়ার বলুন না মানরানি মুমিনান, ইমানের সাথে আমি নবীকে যে দেখেছে মানে আমার সাহাবী একজন জাহান্নামে যাবে না। আমার বন্ধু বলে সাহাবীদের ফজিলত তো বেশি, কিন্তু কোন সাহাবীকে রাসূল তো বলে নাই যে আকাশ যখন মেঘলা থাকে তখন তোমরা ভবিষ্যৎবাণী কইরা দেন রোজা 30 জনকে, বরং রাসূল বলে গেছে আলাইকুম ফাআকমিলুল ইদ্দাহ ফাআকমিলু 30, তখন তোমরা 30 রোজা রাখো। আর পুরারা বলে দিচ্ছে রোজায় কথা হবে। এখন যে সমস্ত মুরিদারা এটা বিশ্বাস করতেছে এলমে গায়েব আল্লাহ ছাড়া অন্যরা জানে, এটা বিশ্বাস করলে কোরআনের অনেকগুলো আয়াত স্বীকার করা। আল্লাহ তাআলা কে বলছেন কুল লা ইয়ালামু মা ফিস
السماوات والأرض الغيب إلا الله হে নবী আপনি বলে দেন আল্লাহ কাকে বলতেছেন জোরে বলেন কাকে বলছেন বিশ্ব নবীকে বলছেন আপনি বলে দেন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এটা কোরআন শরীফের আয়াত কোরআন কি আপনাদের বাড়িতে নাই আমার ভাই বলেন আপনাদের বাড়িতে নাই এটা কি কোনো দলের কোরআন কোন ব্যক্তির কোরআন এটা আমাদের সবার আপনার ঘরে আছে পরের কোরআনটা বলে দেন কেউ জানে না من في السماوات والأرض আকাশ জমিনে যারা আছে আল্লাহ বাঁচায় ইল্লাল্লাহ গায়েব জানে একমাত্র কে এখন আমাদের দেশে কেউ বলে নবী গায়েব জানে কেউ বলে অলি গায়েব জানে তখন দলিল হিসাবে বলে ওই অমুক জায়গার অমুক ঘটনা অমুক জায়গার অমুক ঘটনা অমুক জায়গা থেকে বলে ফেলছে আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি সারিয়াকে পাঠালেন যুদ্ধ করার জন্য মদিনা থেকে 1000 মাইল দূরে যুদ্ধের মাঠে হঠাৎ করে সেনাপতি সারিয়া আওয়াজ শুনলেন আওয়াজ হচ্ছে ওমরের কণ্ঠ থেকে ইয়া সারিয়াতুল জাবাল এই সেনাপতি সারিয়া তুমি পাহাড়ে যাও তখন হযরত ওমর মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছিলেন জুমার খুতবা চলাকালে হঠাৎ করে তিনি বললেন ইয়া সারিয়াতুল জাবাল সারিয়া পাহাড়ে যাও যারা সেখানে নামাজ পড়ছিলেন তারা একজনের দিকে তাকাচ্ছিল সারিয়া তো গেছে ওমর হযরত ওমর সারিয়াকে ডাকতেছে আবার পাহাড়ে যাইতে বলতেছে ব্যাপার সারা হযরত ওমরকে বিষয়ে কেউ কোনো প্রশ্ন করেনি কারণ ওমরের জালালি দুনিয়া ছিল সবাই ওনাকে অত্যন্ত সম্মান করত ভয় করত কাছাকাছি বিনা প্রয়োজনে খুব একটা জালালি আল্লাহ একজনকে সেনাপতি সারিয়া যুদ্ধ শেষ করে আসলো লোকজন কান্তজারি শুনছে যুদ্ধের কাহিনী বলেন কেমনে বিজয়ী হলেন সারিয়া বলতেছে ওদের যুদ্ধের মতো হইতো অবস্থা আমরা বিজয়ী হলাম মনে করে আমরা যুদ্ধের মাঠে বিভিন্ন গনিমতের মাল সংগ্রহ করছি কিন্তু যারা পরাজিত তারা পাহাড়ের পিছনে গিয়ে একত্রিত হচ্ছিল আবার আক্রমণ করার জন্য ইতিমধ্যে হযরত ওমরের কণ্ঠের আওয়াজ আমার কানে গেল তখন আমি পাহাড়ের দিকে চলে গেলাম এখন তাহলে হযরত ওমর তো গায়েব জানে এই যে পাইয়া লাইছি কথা বুঝলেন অথচ বলবো বলুন হযরত ওমরকে তিনি শহীদ করতে এটা আল্লাহ চাইতে বলতেন হযরত ওমরকে শহীদ করার জন্য মসজিদে ঢুকতে উনি নামাজে দাঁড়াইছেন তার বর্ষা মারছে ওমর 1000 মাইল দূরে টের পাইল কিন্তু ওই দিন যে দুই বেটা বর্ষা নিয়ে গেছে সাগরের ভিতরে ঢুকাইয়া ওমর সেটা কেন দেখলো না গায়ের সামনে তো সবটাই দেখে তো আসলে ব্যাপারটা হচ্ছে এটাই হচ্ছে এটার নাম ইলহাম ঠিক না এটার নাম কারামত এগুলা মুজিজা নবীদের পক্ষ থেকে যখন হবে সেটা হবে মুজিজা সাধারণ মুরিদের পক্ষ থেকে হলে কারামত এই কারামত মুজিজা এটা আল্লাহর ক্ষমতার অংশ অর্থাৎ আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছেন ওমর জেনেছে আল্লাহ যখন জানান নাই ওমর জানে নাই বিশ্ব নবীর সামনে খায়বরে যাওয়ার পরে ইহুদিরা একটা ছাগলের মাংসের মাঝে বিছায়া রাসূলের সামনে দিয়েছে বুখারীতে পড়বেন মুসলিমে পড়বেন হাদিসের কিতাবগুলোতে আছে আল্লাহর হাবিব ওই মাংস খাচ্ছেন সাথে কয়েকজন সাহাবীও খাচ্ছেন বিশ্ব নবী খেলেন সাহাবী খেলেন আল্লাহর হাবিব এক দুই টুকরা খেয়ে বললেন খাওয়া বন্ধ সাহাবা বন্ধ করলেন ডাকো যারা মেহমানদারি করার ছিল খায় পরে নবী তাদেরকে ডাকলো তারা তো পরাজিত করলো তাদেরকে অ্যারেস্ট করা হলো রাসূল বললেন এই ছাগলের মাংসে বিষ মিশাইছে কে একজন মহিলা স্বীকার করলো আমি মিশাইছি কেন মিশাইছো মহিলা বলতেছে যদি আপনি নবী হন তাহলে আমার বিশ্বাস বিষ কোনো ক্ষতি করবে না কথা বলেন নাই যদি নবী হন বিষ ক্ষতি করবে না আর নবী না মানে আপনার উৎপাত থেকে আমরা বাঁচলাম আপনি মরে যাবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘোষণা করে দিলাম কিন্তু কিছুক্ষণ পরে ওই সাহাবীদের মাঝে একজনের নাম ছিল বিশ উনি মরে গেলেন শহীদ হয়ে গেলেন
বিক্রিয়া সহ্য করতে পারলেন না। বিশ্বনবী বললেন, তবে এবার বাঁচা নাই। ওই মহিলাকে বললো, তাকে হত্যা করো। মহিলা রাসূলকে প্রশ্ন করলো, মুহাম্মদ একটা প্রশ্ন করে বলতে চাই, এই যে কিশমিশাই ঈদের বাইরে কেমনে? রাসূল বললেন, এই মাংসগুলো আমাকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলুন তো, রাসূল যদি গায়ে জানতেন তাহলে নিজে বিষ খাইতেন না, কোন সাহাবীকেও বিষ খাইতে দিতেন? মেরাজের ঘটনার পরে কাফেররা প্রশ্ন করছিল, মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা, মনে আছে না নাই? প্রশ্নকারীর নাম ছিল মুসঈব ইবনে আদি। কি নাম? মুসঈব ইবনে আদি প্রশ্ন করলো রাসূলকে, মসজিদে আকসার দরজা জানালা কয়টা বলে দিন। বিশ্বনবী বলছেন, ফাজাল্লাহু বাইতাল মুকাদ্দাস তুখবিরুহুম ওয়া লা আনজুরু ইলাইহি। আমি এমন বিপদে পড়লাম, এমন বিপদে জীবনে কোনোদিন পড়ি নাই, কারণ দরজা জানালা খোলার জন্য আমি যাই নাই। কথা বোঝেন নাই? এই জায়গাটার নাম কি পরিবর্তন? আজকে মাহফিল আপনি আসছেন, কালকে আপনি মসজিদে গল্প করেন, আমি গতকালকে মাহফিলে গেছি, আপনার প্রশ্ন করলো, তাহলে কও দেখি সেখানে বাস কয়টা আছে? কইতে পারেন কেউ? কারণ আপনি কি বাস করতে চাইছেন? খাওয়া দাওয়া করছেন? এই জাতীয় প্রশ্নের মাঝে হটকারিতা আছে, দেখে না, সত্যতা আছে। ওই মুসলিম ইবনে আদি বড় জালেম, বিশ্বনবীকে ঠেকাইতে চাইল, কারণ সেও জানে এই প্রশ্নের উত্তর মুহাম্মদ দিতে পারবে না। বিশ্বনবী বলে, ফাজাল্লাহু বাইতাল মুকাদ্দাস, আল্লাহ আমার সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। সুবহানাল্লাহ। হাদিসটা মুসলিমে আছে, বুখারীতে আছে, সহিহ হাদিস। এখন রাসূল যদি গায়ে জানতো তাহলে বাইতুল মুকাদ্দাস তোলা দরকার কি? তাহলে আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণীগুলো দিয়েছেন, খবরগুলো দিয়েছেন, এগুলো ছিল ওহী, ঠিক না? আরে ভাই, গায়ে জানলে তো জিবরাইল আসা দরকার। এখন যারা বলতেছে আল্লাহ সারা অন্যরা গায়েব জানে, তারা কোরআনের অনেকগুলো আয়াত স্বীকার করে, আর গায়েবের এলেমটা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত। এটা অন্যের জন্য সাব্যস্ত করলে শিরক হবে। আমার বন্ধু, এইভাবে আরো কত শিরক রাত অনেক হয়ে গেছে, অন্যদিকে গেলাম না, ছেলে মেয়ে হয় না, 2-4-5 বছর আল্লাহর কাছে যায়, পরে খাজা বাবার কাছে যাওয়া শুরু করে, আছে না নাই? বউরে যাইয়া বাড়ি কমছে, আরেকটা মাইয়া হইলে তালাক দিয়া দিল। এমন স্বামী নামের স্বামী আছে না? কথা কয় না। মাইয়া চিন্তা হয়েছে 4 নম্বরে মাইয়া হইলে বাপের বাড়ি পাঠাইয়া দেব, তাহলে পূজা যায় সে ভাবলো মহিলা বুঝি মাইয়া বানায়। এগুলো বাতিল জিনিস। কি জিনিস? अजीब अजीब ব্যাপার। যখন চাইবে তখন কার কাছে? এই জন্য আমাদের দেশে কাউকে পাখে ডাকে, কেমন শক্ত যায় ওই লোকটার নাম এই জন্য বলছি, তার থেকে আল্লাহর কাছে পানা খাওয়া দরকার। এই লোকটা দেশের হাজার হাজার মোমেনকে মুশরিক বানিয়ে দিয়েছে, হাজার হাজার মোমেন মুশরিক বানিয়ে দিয়েছে। আমি তার কেটে শুনলাম, সে মুসলিমদেরকে বলতেছে মাহফিলে, আমার সাথে আপনারা বলেন গাউসে পাকের, আপনারা কই নাই, সে বলতো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের আমার ভাইয়েরা, সবাই আমি জিকির করা, স্মরণ করা, আমরা করি কার নাম? জোরে বলেন কার নাম? আমরা জিকির করি কার নাম? রাসূল জিকির করতেন কার নাম? সাহাবারা রাসূল বলতেন আল্লাহ, সাহাবারা মুহাম্মদ মুহাম্মদ। না না না, আল্লাহ যিকরান কাসীরা। জিকির করবে কাকে? জিকির করো আল্লাহকে। এই জন্য বিশ্বনবী শিখিয়েছেন জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক না? এখন উনি বলতেছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, এটা বিশ্বাস যে করবে সে ঈমান হারা হয়ে যাবে। ওই দিনের মাহফিলে যতগুলো শ্রোতা ছিল সবাই যে ঈমান হারা করত, এটা আমার সাথে সাথে বল। এই জাতীয়
আপনাদের বুঝতে হবে ওদের থেকে আল্লাহর কাছে আমরা পানা চাওয়া দরকার। অনেক পীর আছে যাদের কাছে মুরিদ হওয়ার আগে ব্যক্তি নামাজ পড়তো, কিন্তু এখন মুরিদ হওয়ার পরে আর নামাজ পড়ে না। ওই বাবা সব দায়িত্ব নিয়ে নিচে আসে না। এটা কেউ পীর থেকে আল্লাহর কাছে পানা চাওয়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কেউ তো ভাবতে পারে আপনি যে নাম বললাম লোকের বিরুদ্ধে বললেন বিপদ হয়ে গেল। লা 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 তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাহলে তো বড় বিপদ হয়ে গেল। আব্দুল্লাহ আবু জাহেল বিপদ হয়ে গেছে। আল্লাহর দুশমন আবু জাহেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের সিংহাসন সহ। আমার বন্ধু, কিছু কিছু লোকের নাম নিয়ে কথা বলা করো। ব্যক্তিগত জীবনে যে অপরাধী তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে খোলামেলা জীবন হবে, আর যে জাতিকে বিভ্রান্ত করে তার থেকে বাঁচানোর জন্য কথা বলা দরকার। কথা বোঝেন নাই? এটা আপনাদের এই বাড়ি মানুষকে সতর্ক। আমার বন্ধুগণ, এখন আপনারা আমরা বিপদে আপদে আল্লাহর কাছে চাইব, ঠিক না? গাউসে পাক, গাউসে পাক, আবার বলে গাউসুল আজম। বাংলাদেশের বিভিন্ন বইতে লেখা পাওয়া যায় গাউস শব্দের অর্থ সাহায্যকারী, আজম মানে বড় মহান। তাহলে গাউসুল আজম অর্থ কি হলো? বলুন তো, বড় সাহায্যকারী মানুষ না? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের লোক ছিলেন। ওনাকে গাউসুল আজম উপাধি আপনারা যারা দিলেন, তাদের কাছে আমার প্রশ্ন, উনি বড় সাহায্যকারী, আপনি ওনাকে দিলেন, এই অধিকার আপনাকে কে দিল? মজার বিষয় কি আপনারা দেখবেন, আমাদের ঢাকাতে গাউসুল আজম একটা মসজিদ আছে মহাখালীতে, আছে না? আমি বলছি ডকুমেন্টারি, আপনারা গিয়ে দেখবেন। আমি একাধিকবার করেছি ওই গাউসুল আজম মসজিদে। আমি অসংখ্যবার নামাজ পড়েছি। উত্তর পাল্টায় ছিলাম আমি, যার কারণে অনেক আসতাম। আমার বন্ধু সেখানে ফলক আছে, বড় পাথর দিয়ে বাজাই করা, একটা বাংলায় আর একটা আরবি। বাংলায় লেখা গাউসুল আজম রাহিমাহুল্লাহ গাউসুল আজম মসজিদ, আর আরবিতে লেখা আশ-শাইখ আব্দুল কাদের জিলানী মসজিদ। গাউসুল আজম কি বাংলা কথা লেখা, আরবি শব্দ, কিন্তু ওখানে আশ-শাইখ লিখে গাউসুল আজম লেখে নাই। কারণ ইরাকের লোকেরা আরবি বুঝে, ওরা টাকা দিয়া মসজিদ বানাইছে, কারে হয়ে ওই গাউসুল আজম আল্লাহ এখানে লিখলি কেন? এই জন্য বাংলাদেশের লোকগুলো কত ফাঁকিবাজ দেখেন, বাংলায় লিখছে গাউসুল আজম মসজিদ, আরবিতে লিখছে শাইখ আব্দুল কাদের জিলানী মসজিদ। এখানে গাউসুল আজম লেখে নাই। আরব দেশের মানুষ তারা যদি নামাজ করে, দাঁড়িয়ে না রাখে, পাঞ্জাবি গায়ে না দেয়, কিন্তু শিরিক করে না। আর আমাদের দেশের লোকেরা আমরা নগরের শব্দ করে ধরি, ফরজ বুঝি না। আমার বন্ধু, যেটাই আসলাম এখানে নামাজ পড়বো, মুসাফির মানুষ অনেক পেয়ে গেল। রমজান মাস ছিল, এসে তাড়াতাড়ি মসজিদে ঢুকলাম রাতে প্রায় 12টার কাছাকাছি। এয়ারপোর্টের ভিতরে ছোট্ট মসজিদ, ঢুকে দেখি এক মুসল্লি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই, শার্ট প্যান্ট পরা, দাঁড়াইছে এইভাবে জায়গায়, দুই ঠ্যাং এইভাবে, বুঝলেন? আরে এইভাবে হাত দিয়া হে নামাজ পড়তেছে, জোরে জোরে গেছে। বাইরে গেল শুনে চমকে উঠলাম, মনে হয় বাংলাদেশের বড় কারি হবে, এত সুন্দর তেলাওয়াত করবে না। আমি এক বাঙালি হেসে ফেলাম, জিজ্ঞাসা করলাম জোরে জোরে ফেরাত করে গেছে, একা একা নামাজ আসতে ফেরাত করলো সারে। উনি আমার বললো, ও বোঝাইতেছে আমি খরচ করতেছি, যদি কেউ পারো আইসা আমার মসল্লি হোক, আমার হয়ে যাবে। আমার বন্ধু পুরান ডাক্তার, তারা মসজিদের খতিব ইউসুফ আব্দুল লতিফ, উনি গেলেন মিশরের প্রোগ্রামে। ওখানে গিয়ে এয়ারপোর্ট থেকে যাওয়ার সাথে জুতা ছিঁড়ে গেছে। উনি জুতা ছিঁড়ানোর জন্য মুসির দোকান খুঁজতেছেন, লোক লোক দেখাইল, ওই যে মুসির দোকান। ইয়া দেখে কোনো কাস্টমার নাই, দুজন মুসি বসে আছে। উনি কাছাকাছি হইলেন,
ওইয়া দেখেন একজন কোরআন তেলাওয়াত করে আরেকজনকে শোনাইতেছে। ওই দেশের মুসিরা কোরআন তেলাওয়াত করে মসজিদে হারামে বসে আছে আসরের নামাজ পড়ে দীর্ঘ টাইম। রমজান মাস কোন কাম কাজ নাই, ঢাকায় আছে আল্লাহ কাবার গিলাফের দিকে, কারণ কাবার গিলাফ ঘন্টার পর ঘন্টা ঢাকায় থাকলো মজা শেষ হয় না। তাকাইলেও সাহাবা রহমত নাজিল হয়, যে তাকায় তার উপর সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 বছর রমজান থেকে কোরআন তেলাওয়াতের মধুর আওয়াজ। আমার খালাতো ভাই আমাকে দেখার জন্য দুজনে সৌদি আরব থাকে, 3 জন আমরা বসে বসে আর কাবার দিকে তাকাই আছে। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমি তাকালাম, দেখি এক ভদ্রলোক কোরআন তেলাওয়াত করছে, দাঁড়িয়ে বসে নাই। বয়স 50-এর বেশি হবে, কাল কিছুটা ভাইয়া গেছে বোঝা যায়। একটু সুন্দর। আমি নসিহত দিলাম, তেলাওয়াত আমার সময় আমার সালাম দিল। সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম বাড়ি কই মিশর। আমি তখন তাকে বললাম, ভাই তুমি যে চমৎকার তেলাওয়াত করো, আমার মনে হয় তুমি হাফেজ কোরআন। সে তখন আলহামদুলিল্লাহ ঠিক তো আমি হাফেজ। আমি তখন তাকে প্রশ্ন করলাম, মাহের ফাতিকা তুমি দেশে কি করো, পেশাটা কি? লোকটা বলতেছে আমি একজন ইঞ্জিনিয়ার মোহাম্মদ। আমি আশ্চর্য হলাম, একজন ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ। জিজ্ঞাসা করলাম কোরআনটা মুখস্থ আছে তো না ভুলে গেছো? সে আমার কয় তুমি পরীক্ষা করে দেখো, তুমি জানতে আমার শিখাও। আমি ভাবলাম যে কোনো কাম কাজ নাই, তাহলে জিজ্ঞাসা করি। আমি আমার সরকার থেকে হ্যাপ থেকে যতটুকু পারি একটু শব্দ আয়াতের অংশ বলি, তারপরে বলি তারপরে করো। আমি যেখানে আমি নিজের পথ থেকে অনুরোধ করে যাই। ওই ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ, ওই মুসি কোরআন তেলাওয়াত করে, ওই বেটা সাদকায় দিয়ে কি চমৎকার তেলাওয়াত করে। আর বাংলাদেশে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালায় আছে। 40 বছর নামাজ পড়তেছে, এত বড় দাড়ি, এত বড় পাগড়ি, কিন্তু সূরা ফাতিহাটাই ভালো করে পারে না। এমন হাজার হাজার লোক আছে না না। এই জন্য বন্ধুগণ সঠিক বিষয়টা জানতে হবে। আমি আপনাদেরকে দাঁড়িয়ে উৎসাহিত করছি না, এটা সুন্নাহ লাগবে। তবে বুঝতে হবে সুন্নাহর আগে ফরজের গুরুত্ব দেয়া দরকার। এই জন্য বন্ধুগণ আসুন আমরা কার কাছে চাইব? এই জন্য ওনারা বুঝে যে আরব দেশের লোক গাউসুল আজম লেখা দেখে ধরবে, এতে প্রমাণিত হয় আসলে গাউসুল আজম বলে ওনার কাছে চায় বলিয়া আগে দিওয়াম দিতি। হে গাউসুল আজম আমার সাহায্য করে। আমার বন্ধুগণ, আপনি বিপদে পড়ে রাখবেন আল্লাহকে। দূরে যারা আছে, যারা মরে গেছে, কবরে আছে, তারা কিছু শুনতে পায় না। ইন্নাকা তুসমিউল মাউতা, হে নবী যারা মরে গেছে আপনি শোনাতে সমর্থ হবেন না, তারা আপনার কথা শুনতে পায় না। যদি শাহজালাল মাইনুদ্দিন সিস্তি রাহিমাহুল্লাহ ওনারা যদি সত্যি কবরে থাইকা কিছু দিতে পারতো, কিছু করতে পারতো, যারা ওনাদের কবরে সিজদা দেয় সবার আগে তাদের কপালের মাঝে লাথি মারতো। যে সেটা তো কপাল বরাবর লাথি মেরে বলতো বেটা দাও সেটা ওকে। আমার বন্ধুরা ওনারা যদি কিছু করতে পারতো, সেখানে যারা মোমবাতি জ্বালাইতেছে তাদেরকে পিটাইতো, ঠিক কিনা? গাঁজা খাচ্ছে বাজারের পাশে, বাজারের পাশে দেখলাম লাইন ধরে বসে গাঁজা খাইতেছে। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ মরার পরে যদি কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে সবার আগে গাঁজা করে পিটাইতো। এই জন্য মরা মানুষের কাছে কিছু চাওয়া যাবে না, চাইলে শিরিক হয়ে যাবে। দেয়ার মালিককে আমরা আল্লাহর কাছে চাইব। এখন বাংলাদেশে আমরা বিপদে আছি, আলেম ওলামারা বিপদে আছে, কোরআনওয়ালারা বিপদে আছে। আমরা নিশ্চয় বিশ্বাস করি আল্লাহর কাছে চাইলে তিনি ফিরাবেন না। তিনি ওয়াদা করেছেন কোরআনে, ঠিক না? কোরআনে বলছেন ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উযীবু দাওয়াতাত দাঈ ইযা দাআন। ঠিক আছে, সুবহানাল্লাহ। আল্লাহ উযীবু দাওয়াতাত দাঈ ইযা দাআন, আমাকে যখন ডাকে আমি ডাকে সাড়া দেই, আল্লাহ অবশ্যই সাড়া দেবেন। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইমাম হুসাইন
হুসাইনকে শেষ করতে পারিনি, শহীদ করলে শেষ করা যায় না। ইতিহাস সাক্ষী হয়ে থাকে, তাম দুনিয়ায় শত শত হুসাইন পাওয়া যায়, কিন্তু ইয়াসির নামে একটা লোক পাওয়া যায় না। এই কাজকে যারা 90 আলিমের ভূমিকা রাখছেন, বাস্তবতা তাই দেখা দেবে। এই দেশে কোরআন ছিল, এই দেশে কোরআন থাকবে। ইসলাম ছিল, ইসলাম থাকবে। শাহজালালের বাংলা থেকে কোরআনকে, ইসলামকে দূরে সরানো যাবে না। আলেমদেরকে মুসলমানের বৈরী বানানো যাবে না। এই দেশের মুসলমানরা আলেমদের প্রতি আর হাজার কদমে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। কোনো কারণ নেই। রাত্রি যত গভীর হবে, প্রভাব তত গলিয়ে আসবে। ব্যাগ দেখে কেউ করিস ভয়, আড়ালে তার সহ্য আসবে। এর সাথে এই দেখে ইসলাম তার শিকড় চলে গেছে শক্ত জমিনের নিচে, ডালপালা চলে গেছে শক্ত আকাশের উপরে। বুরহানুদ্দিনের প্রতি শিশু নাসিরুদ্দিনের রক্ত থেকে ইসলামের শুভযাত্রা। ওই ইসলামকে কোলা গাছ করে করে উপরে ফেলা যাবে না। এটা মহান মহিরু হয়ে গেছে, বটগাছের চেয়ে বড় আকার ধারণ করেছে। ইসলামের বিরুদ্ধে কথা বলে এই দেশে টিকে থাকা যাবে না। সুতরাং ওই বড় মহিরুহ নিয়ে ইসলামের মতো বিশাল বটগাছ নিয়ে টানাটানি করো। দুই একটা ঢাল পালা শিখতে পারবে, কান্দ লড়াতেও পারবে না। সবাই আসবে, ঢাল ভেঙে পড়ে তোমাদের পতন হবে। আমার ভাইয়ের আসুন, আমরা দিনের জন্য, কোরআনের জন্য আমরা সবাই সতর্ক হই, আমরা ঐক্যবদ্ধ হই। আমরা জীবনে কোনো শিরিক রাখবো না, কারণ শিরিক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ আমাদের আশ্রয় দান করুক, বলেন আমিন। অতীতে ঘটে যাওয়া সব শিরিক থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। اللهم نقنا من الذنوب بالثلج والبر كما ينقى الثوب الابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اي ربنا الذين اسلم منك نقول يا الله আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সালাম তোমার মধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ আমাদের মাতা-পিতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন আমাদের আপনজন প্রিয়জন যারা কবরে আছেন, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবার জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ গরিব এলাকার প্রতি সোনার টুকরা যুবক একত্রিত হয়ে ইয়া আল্লাহ এলাকাবাসীর সাহায্য দিয়ে, প্রবাসী ভাইদের সাহায্য দিয়ে আজকে কোরআনের মাহফিল করো। ইয়া আল্লাহ যুবকগুলোকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বানিয়ে দাও। হযরত খালিদ সাইফুল্লাহর মতো দিনের মুজাহিদ বানায়া দাও। হে আল্লাহ আমরা যারা শুনেছি আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। হে আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা পয়সা দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, সবার যাবতীয় দান খেদমত তুমি কবুল করে নাও। হে আল্লাহ এলাকাবাসী ভাই বোনদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত দিয়া দাও। হে আল্লাহ শিরকের উপরে আলোচনা করলাম না। হে আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই। প্রতিটি জীবনে ঘটে যাওয়া সকল শিরকের গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ তোমার কাছে আমরা যখন হাজির হব, আমলনামায় যেন একটা শিরকের গুনাহ না থাকে। হে আল্লাহ আমলনামায় সব গুনাহ মাফ করে দাও। যদি আমলনামায় একটা গুনাহ রেখেও মৃত্যুর ডাক দিও না। হে আল্লাহ বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ দিন কায়েম হয়ে গেছে, এমন পরিবেশ যেন আমরা নিজেরা দেখে যেতে পারি, সেই তৌফিক দিয়া দাও। হে আল্লাহ কোরআনের কথা বলে যারা দেখে বললো, তোমার সম্মান বান্দাকে জুলুম থেকে নাজাত দিয়া দাও। হে আল্লাহ আমাদের কোরআনের পাখিকে আমাদের কাছে ফিরাইয়া দাও। وصلى الله تعالى على سيدنا محمد وآله وأصحابه أجمعين. يا الله ما تقول لا يجوز المرودي. يا الله سيدي كل حال يا الله مهرباني تمہار مولا کا بشست করে দাও। وارحمنا وانصرنا واجعل آخر كلامنا إلا الموت لا إله إلا الله محمد رسول